আল্লাহর বান্দা দাঁড়ায় বলল, মুসা রে, এই জমানার মধ্যে সবচাইতে জ্ঞানী ব্যক্তিকে, কারে এলেম বেশি? মুসা আলাইহিস সালাম বলেন, আমি নবী, আমারই এলেম বেশি। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা রে, হয় নাই, তোমার চাইতেও বড় আলেম এলেমওয়ালা আমি আল্লাহ নিজে বানায় রাখছি। আল্লাহু আকবার। সেটা কি এলেম? আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। ইলমে লাদুন্নি ইলমুল কালব, ইলমুল কালব, যে এলেমের কারণে খাজা বাবা আজমিরি বিরাট আনা সাগরের পানি একটা লুটার ভিতরে এনেছিলেন। সুবহানাল্লাহ বলা যাবে না? ভারতে পানি ছাইড়ে দিয়া কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরের বিরাট একটা অংশ পানির নিচে চলে গেল। আমাদের কাছে যদি ওই বিদ্যা থাকতো তাহলে বোতল ধইরা সব পানি এক বোতলে নিয়ে আসতাম। খাজা বাবার কাছে যে বিদ্যা ছিল ওটা যদি আমার কাছে থাকতো তো পানি ছেড়ে দিছে, আমি বোতল ভরে নিয়ে চলে আসতাম। যাও, এই বিদ্যা আমাদের কাছে না, এটা খাজা বাবার কাছে ছিল। শাহজালাল আমিনী মুজাররদি এমন এক বিদ্যার মালিক ছিলেন, জায়নামাজ বিছাই দিল, পানি কথা শুনলো, জায়নামাজ বিছাইয়া নদী পার হয়ে গেল। তিনি এমন এক বিদ্যার মালিক ছিলেন। আল্লাহু আকবার। খিজির আলাইহিস সালামকে আল্লাহ একটা বিদ্যা দিলেন, ইলমে লাদুন্নি। আল্লামা ইমাম নাসাফি তাফসীরে নাসাফির মধ্যে লেখেন, মা হাসালালিল আব বিতরিকিল ইলহাম। হযরত খিজির আলাইহিস সালাম এই বিদ্যা আল্লাহর ইলহামের মাধ্যমে জানতে পারতেন। ইলহাম তো এখনো চালু, কিন্তু আমার কাল্ব মরা। আল্লাহ আমার কাছে পাঠান না, কারণ এটা ধারণ করার ক্ষমতা আমার নাই। এই বিদ্যা ধারণ করার ক্ষমতা আমার কাছে নাই। পারমাণবিক বিজ্ঞানীরা পারমাণবিক সম্পর্কে বিরাট বড় জ্ঞানী। আমার দেশের যিনি কৃষি কাজ করে তারা যদি নিয়া ওই রূপপুর পারমাণবিক কেন্দ্রে নিয়ে যদি তারা চাকরি দিয়ে দেন, আর যদি তার এখন ভাইরা পারমাণবিক কেন্দ্রে তুমি চাকরি করে এটা সুন্দর করে নির্মাণ করে দাও, কৃষক যেমন পারবে না, আমরা ইলমুল কালবের অধিকারী হতে পারি না। এই জন্য আল্লাহ আমাদের কালবে ইলহাম করে না। কথা বল ঠিক কিনা? যারা পারে না আরে খালি বেদাত বেদাত বেদাত। খুবই মনোযোগ দেন। সিফাতুল বাসি আল্লাহর ওলির মুহিব্বিনেরা ভালো করে শুনে যান। আল্লাহর পেয়ারার মেহব্বিনেরা ভালো করে বুঝে যান। আমার বিষয়টা আজকে তরিকতের উপরে, এই জন্য এই বিষয়ের উপরে আমি আলোচনা করতেছি। ইলমুল কালব। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, রব্বি, কোথায় গেলে তারে পাবো? মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, মুসা, তুমি মাছরে ভাজি করে নিবা। যেখানে তোমার মাছ যাইয়া লাফায়া লাফায়া নদীর মধ্যে চলে যাবে, দুই নদীর মিলন স্থান, এইখানে গেলেই তুমি তারে পাবা। এমন একটা সাগর, এক সাগরের পানি আর এক সাগরে যায় না। একটা ঘোলা আর একটা পরিষ্কার। পরিষ্কার পানি ঘোলার মধ্যে যায় না, ঘোলার পানি পরিষ্কারের মধ্যে যায় না। সেই সাগর ওইভাবে এখনো আছে, এখনো চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। মুসা আলাইহিস সালাম রওনা করলেন ইউসুফ ইবনে নুনকে নিয়া, সাথে মাছকে ভাজি করলেন, রওনা হয়ে গেলেন। দুই নদীর মিলন স্থান, মস্ত বড় একটা পাথর। এই পাথরে মাথা রেখে মুসা আলাইহিস সালাম ক্লান্তি তার কারণে ঘুমিয়ে পড়লেন। ইউসুফ ইবনে নুন দেখতেছে মাছটা জিন্দা হয়ে লাফাইয়া লাফাইয়া সাগরের মধ্যে চলে যায়। আল্লাহু আকবার। আর একটা বর্ণনা আসছে, যেই পাথরে মুসা আলাইহিস সালাম মাথা হেলান দিয়ে ঘুমিয়েছিলেন, ওই পাথরের ভিতরে একটা প্রস্রবণ ছিল, পানির ফোয়ারা। ওই পানির একটা বরকত ছিল। ওই পানি কোনো মূর্তার উপরে, মরা কোনো বস্তুর উপরে পড়লে ওই বস্তুটা জিন্দা হইয়া চলে যাইতো, মরাটা জিন্দা হয়ে যাইতো। সেই প্রস্রবণ ইমাম ইবনে কাসির আল বেদায়ের মধ্যে লিখতেছেন, ওই প্রস্রবণের কারণে
মরা জিন্দা হয়ে যায়, তো ওই পানিটা এসে মাছের গায়ে লাগলো, মাছ জিন্দা হয়ে লাফাইয়া লাফাইয়া চলে গেলে এটা আল্লাহর কুদরত। হযরত ইউসা ভুলে গেলেন মুসা আলাইহিস সালামকে নিয়ে রওনা। আরো একদিন এক রাত পথ চলেছে, বিরাট বড় ক্ষুধা লেগে গেল মুসা আলাইহিস সালামের। আল্লাহরই পয়গম্বর ডাক দিয়ে বলেন, ইউসা রে, ভাজা মাছ ছিল, ক্ষুধা লেগেছে, দাও খেতে বসি। আল্লাহর বান্দা নবী ইউসা ইবনে নুন ডাক দিয়ে বলেন, নবী গো, শয়তান আমারে ভুলিয়ে দিছে, আমার মনেই নাই। আপনি যেখানে পাথরের উপরে মাথা রেখে ঘুমান, দুই নদীর মিলন স্থানে ওইখানে ভাজা মাছটা জিন্দা হয়ে লাফাইয়া লাফাইয়া চলে গেছে। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ইউসা ইবনে নুন রে, করছো কি? ওই জায়গার সন্ধান আমি করতেছিলাম। আবার তারা একদিন এক রাত অতিক্রম করে এই জায়গায় আসার পরে দেখলেন একজন আল্লাহর বান্দা সবুজ চাদর মোড়া দিয়া, সবুজ চাদরের বিছানা বিছাইয়া মোড়া দিয়া, ওই পাথরেই চাদর মোড়া দিয়ে আল্লাহর বান্দা শুয়ে আছে। মুসা আলাইহিস সালাম যা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, খিজির আলাইহিস সালাম চাদরের ভিতর থেকে বললেন, এই দেশে কি সালামের প্রচলন আসেনি? বলতেছে হ্যাঁ। বলে আপনি কে? বলে আমি মুসা। তখন হযরত খিজির বলেন, আপনি বনি ইসরাইলের নবী মুসা? বলে হ্যাঁ। কি জন্য আপনি আমার কাছে আসছেন? বলে আমার রব আপনার কাছে আমাকে পাঠাইছে, আপনার কাছে একটা বিশেষ জ্ঞান এলেম আছে, ওই এলেমটা আমি জানার জন্য আসছি। খিজির আলাইহিস সালাম ডাক দেয়া বলেন, আপনি সবর করতে পারবেন না, ধৈর্য ধরতে পারবেন না। এলেমটা আমার কাছে যে এলেম আছে সেটা আপনার কাছে নাই, আপনার কাছে যেটা আছে সেটা আমার কাছে নাই। আপনি যেই বিদ্যা শিখার জন্য আসছেন, এই বিদ্যা শিখার জন্য আপনার ধৈর্য ধরতে পারবেন না। মুসা আলাইহিস সালাম বলেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চাহে তো আমি ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত হব, আপনি আমারে রাখেন। বলে রাখতে পারি, আমার কোনো কাজে আপনি প্রশ্ন করতে পারবেন না। আল্লাহর ওলি যারা, তাদেরকে মেনে চলতেই হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হুজুর আপনার সাথে আমারে রাখেন। বলে ধৈর্য ধরতে পারবেন না? পারবো। দুইজনে পথ চলতে লাগলেন। একটা নদী পার হওয়া লাগবে। একটা নৌকায় উঠলেন। মাঝি খিজির আলাইহিস সালামকে দেখে চিনে ফেলছে। নদী পার করার পরে যাত্রীদেরকে নামাইয়া খিজির আলাইহিস সালাম বলেন, একটা কোরাল আনো। কোরাল এনে নৌকার মাঝখান থেকে গলই কেটে নৌকা ফুটা করে কোরাল দিয়ে কুবাইয়া নৌকা ভাঙ্গিয়া খিজির আলাইহিস সালাম নৌকা ডুবাই দিলেন। কিন্তু মাঝি পয়সা নেয় নাই, মাঝি পয়সা নেয় নাই। মুসা আলাইহিস সালাম পয়সা দিতে গেলেন। খিজির আলাইহিস সালাম মাঝি ডাক ডাকা, হুজুর আপনাদের কাছ থেকে পয়সা নেব না, আপনারে আমি ভালো করেই চিনি, আপনি খিজির আল্লাহর ওলি। কেউ বলেছেন নবী, আপনি আল্লাহর পেয়ারা বান্দা, আপনার কাছ থেকে কোনো পয়সা নেব না। একবার জোরে বলবেন কি মারহাবা। পীর মাশায়েখদেরকে আগে থেকে মানুষ ভালোবাসে, আল্লাহর ওলিদেরকে আগে থেকে মানুষ ভালোবাসে। তো খিজির আলাইহিস সালাম নৌকা ডুবাই দেওয়ার পরে মুসা আলাইহিস সালাম বলতেছে, হুজুর একটা কাজ করলেন, এই বেটা গরিব মানুষ, আপনি তো নৌকাটারে আমরা ফিরি ফিরি পার করে দিল, তারপরে আপনি নৌকাটা ডুবাই দিলেন, এটা কাজ হলো? খিজির আলাইহিস সালাম বলতেছে, হুজুর আপনার না শর্ত ছিল আমারে কোনো প্রশ্ন করতে পারবেন না, আপনি তো প্রশ্ন করে ফেলছেন, এখন থাকতে পারবেন না। হুজুর এইবারের জন্য আমারে রাখেন, আপনি রাগ করেন না। হযরত মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে মানায় নিলেন। দুইজন আবার রওনা। বহু দূর যাওয়ার পরে দেখতেছে একটা ছোট্ট বাচ্চা, সুন্দর দেখা যায়, খেলাধুলা করে। খিজির আলাইহিস সালাম তারে ডাক দিয়ে বলেন, বাবা ছোট্ট এদিকে আসো বালক। ছোট্ট বালকটা আসার পরে খিজির আলাইহিস সালাম তারে শুয়াইয়া পার মধ্যে চাপা দিয়ে ধরে তার ঘেঁটি মুচড়ায় ভেঙে ফেললেন। কোন বর্ণনা আসছে ছুরি দিয়ে তার গলা কেটে ফেললেন। বলেন তো
একটা নিষ্পাপ বাচ্চাকে যদি এইভাবে মারা হয় আপনি যেমন মানবেন না, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চেতে গেলেন, বলে হুজুর করলেন কি? একটা ছোট্ট বাচ্চা কোনো অপরাধ করে নাই, নিষ্পাপ, এই বাচ্চাটাকে আপনি এইভাবে মেরে ফেললেন, সেটা কেমন হলো? খিজির আলাইহিস সালাম বলেন, হুজুর প্রশ্ন ছিল, শর্ত ছিল, প্রশ্ন করতে পারবেন না, আপনি প্রশ্ন করেছেন আর থাকতে পারবেন না। বলে হুজুর এইবারের জন্য রাখেন, আবার যদি প্রশ্ন করি তাহলে আপনার থেকে জুদা করে দিয়েন। ঠিক আছে তো? বলে হ্যাঁ, ওয়াদা করলাম। আবার যদি প্রশ্ন করি আমাকে ছেড়ে দিবেন। আবার 2 জন রওনা এক কারিয়ার মধ্যে গেলেন, 3 দিন না খাওয়া, ক্ষুধার্ত তারা। সারা গ্রাম ভরে ঘুরে বলেন 2টা রুটি দাও, আমরা ক্ষুধার্ত মুসাফির। সারা গ্রামের একজন মানুষও খাবার দেয় নাই। কি পাথর দিল গ্রামের মানুষ, দেখছেন? সারা গ্রাম ঘুরছে, একটা গ্রামের এক পরিবারও 2 জনকে 2টা রুটি দিল না। এমন কঠোর আত্মার মানুষ ছিল তারা, এত কঠিন। এজন্য আমরা সর্বশ্রেষ্ঠ, আমাদের ওলিরা সেরা। সব ওলি থেকে 70 গুণের মর্যাদা আমাদের ওলিদের বেশি, সব ওলিদের থেকে 70 গুণ পার আমার এই নবীর ওলিদের বেশি। একসাথে বলবেন আল্লাহু আকবার। তা আমরা ওলিদের কাছে যাব না তো যাব কার কাছে? বন্ধু আমার, হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাম বের হতে লাগলেন, দেখতেছে একটা দেওয়াল ভেঙে ভেঙে যায়, একটা বাড়ির দেওয়াল ভেঙে ভেঙে যায়। মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বললেন, হুজুর আসেন দেওয়ালটা ভালো করে নির্মাণ করে দেই। পাথর এনে, মাটি এনে, পানি এনে সুন্দর করে সারাদিন তারা নির্মাণ করছে, বিরাট কষ্ট হয়েছে। সন্ধ্যাবেলা মুসা আলাইহিস সালাম ডাক দেখে, হুজুর একটা কাজ হইল, এই গ্রামের একটা মানুষ আপনার একটাও রুটি দিল না, আপনি বের হওয়ার সময় গ্রামের মানুষের দেওয়াল নির্মাণ করে দিলেন, একটা কি কাজ হলো? বিরাট ক্ষুধা লাগছে। এজন্য তাসাউফের পথে ধৈর্য লাগে, ধৈর্য লাগে, ধৈর্য লাগে। ওলিদের 40 বছরের সাধনা হয়, 30 বছরের সাধনা হয়, 12 বছরের সাধনা হয়। কামিল পাস করার জন্য একটা ছেলে কত বছর দেখেন, ক্লাস 1 থেকে শুরু করে একবারে কামিল পর্যন্ত তার 20 থেকে 22 বছর পার হয়ে যায়। 2 যুগ একটা ছেলে একটা সার্টিফিকেটের জন্য পরিশ্রম করলো, মাস্টার্স কমপ্লিট করতে একটা ছেলের 2 যুগ পার হয়ে যায়। কিন্তু আল্লাহ নবীর গোলামির জন্য সে 6 মাসও পরিশ্রম করে না, আর খালি লাফায় আল্লাহ পাইলাম না, নবী পাইলাম না। দুনিয়ার একটা সার্টিফিকেটের জন্য 2 যুগ কাটাই দিয়েছেন আপনি, ভার্সিটির বারান্দায় বারান্দায়, স্কুলের বারান্দায় বারান্দায়, কলেজে কলেজে, সকাল 10টা থেকে বিকেল 4টা, বৃষ্টি বাদল নাই, ঝড় তুফান নাই, দৌড়াইছেন, গাড়ি পান নাই, পায়ে হেঁটে আসছেন। দুনিয়ার এক ছোট্ট সার্টিফিকেটের জন্য যদি আপনি এত পরিশ্রম করলেন, তাসাউফের বিদ্যা জানার জন্য আল্লাহর ওলির সোহবতে, আল্লাহর ওলির দরবারে কত সময় আপনি দিছেন আগে বলেন? এই জন্য আমাদের তাসাউফের ক্লাসের দর্শ বেশি বেশি দরকার। দুনিয়ার সার্টিফিকেট পাওয়ার জন্য এত দৌড়াইলেন, তা আখিরাতের মুক্তির জন্য তাসাউফের দর্শে আপনি বসতে পারবেন না, পীর মাশায়েখদের দর্শে আপনি বসতে পারবেন না, বসতে হবে। মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে, ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব, ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব কামেলের কাছে, মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। হযরত খিজির বলেন, হুজুর আর আপনি থাকতে পারবেন না, শর্ত শেষ। মুসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ শর্ত অনুযায়ী চলে যাব, কিন্তু আমারে আগে বলে দিয়ে যান 3টা ঘটনার হাকিকত কি। খিজির আলাইহিস সালাম বলেন, প্রথম হাকিকত হলো নৌকা ডুবাই দিয়েছিলাম। নৌকা এই জন্য ডুবাইছিলাম, এ দেশের বাদশা বিরাট বড় জালিম, সে সমস্ত নৌকাগুলি সিজ করে নিয়ে যাবে তার যুদ্ধের কাজে লাগানোর জন্য।
যে মাঝি আমাদের নদী পার করাইলো, মাঝিটা গরিব মানুষ, আমাদের কাছ থেকে পয়সা নেয় নাই। আমি খিজির নৌকাটাকে ডুবাইয়া দিয়া ওই জালিম বাদশা থেকে মাঝিরে নৌকা আমি হেফাজত করলাম, যাতে এই জালিম চলে যাওয়ার পরে সে নৌকা উঠাইয়া মেরামত করে এই নৌকা চালাইয়া সংসার চালাইতে পারে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এটা হাকিকতের বিদ্যা, হাকিকতের। ওমা তাদরি নাফসু মাযা তাকসিবু গাদা। কোরআন বলতেছে মানুষের জন্য আগামীর সময়টা কি এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু খিজির আলাইহিস সালাম কেমনে বলে দিল এই জালিম বাচ্চা নৌকা নিয়ে যাবে, আর সে গরিব মানুষ নৌকা চলে গেলে না খেয়ে থাকবে, বাচ্চা কাচ্চা কষ্ট পাবে, আমি এটারে ডুবাই দিয়ে হেফাজত করে দিলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওলিদের এরকম কিছু কাজ আছে যেগুলো হাকিকতপূর্ণ, বোঝা যায় না, হাকিকতপূর্ণ। এটা হাকিকতে বলা। বলে দ্বিতীয়টা কি, এত সুন্দর বাচ্চা জবাই করে দিলেন, হত্যা করলেন, কতল করলেন, কারণ কি? খিজির আলাইহিস সালাম বললেন দেখেন এই বাচ্চাটা বড় হলে কাফের হবে, কট্টর কাফের, সে তার ইমানদার বাবা মারে কাফের বানানোর চেষ্টা করবে। এই জন্য এই বাচ্চাটারে হত্যা করে দিয়ে আমি ইমানদার বাবা মার ইমানের হেফাজত করেছি। একবার জোরে বলা যাবে কি মারহাবা। দেখেন কত গভীর তত্ত্ব, কত গভীরের কথা, যে সেই বেঈমান হবে আর বেঈমান করবে। মানুষ ইমানদার হবে না বেঈমান হবে আল্লাহ ছাড়া তো কেউ জানে। সেই লৌহে মাহফুজের লিখিত সংবিধান আল্লাহ খিজির আলাইহিস সালামের কাছে পাঠাই দিছে। খিজির আলাইহিস সালামের কাছে যদি এই সংবিধান আসে, আর আমার রসুলের বেলায় যখন আমরা বলি আল্লাহ জানে নবী জানে, তখন ভাই সাহেবরা আপনাদেরকে সিরিকি 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 কি কথা কন না কেন? ভাই সাহেবরা আপনাদেরকে বেদাতি 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 কয় কি? আর ১৬ লক্ষ সাহাবী এক বাক্যে বলতো আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে। এই জন্য আমরা সুন্নিরা কই আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে। কথা কন না ঠিক কিনা? ঠিক, আল্লাহ জানে নবী জানে। এটা আমরা আগে কইছি না, ১৬ লক্ষ সাহাবী বলছি। কত লক্ষ সাহাবী? ১৬ লক্ষ, এক দুইজন সাহাবী না, ১৬ লক্ষ সাহাবী বলছে। মুসা আলাইহিস সালাম বলল হুজুর ৩ নাম্বারটা কি? দেওয়াল নির্মাণ করে দিলেন, ওরা খাবার দিল না আমাদের। এমন জালিমের জালিম, সারা গ্রাম ঘুরছি, প্রত্যেক বাড়ি বাড়ি গেছি, একটা রুটিও দিছে না। বলতেছে হুজুর এই সারা গ্রামের মানুষ কত বড় জালিম তো দেখছেন, এই যে দেওয়ালটা নির্মাণ করছি এটা দুটো এতিম বাচ্চার দেওয়াল। বাবা মারা গেছে, মারা যাওয়ার আগে কিছু সোনা দানা আর টাকা পয়সা এতিম বাচ্চাদের জন্য দেওয়ালের নিচে, মাটির নিচে এসে গেঁথে রাখছে। যদি দেওয়ালটা ভেঙ্গে যায় তাহলে এলাকার মানুষ কত বড় কঠিন হৃদয়ের, যারা আমাদেরকেও খাবার দেয় নাই, একটা রুটি দেয় নাই, তারা যদি জানে এই দেওয়ালের নিচে এতিম বাচ্চার সম্পদ লুকানো আছে, ওরা সব নিয়ে যাবে, এতিমদেরকে কিছুই দেবে না। এই জন্য দেওয়াল পুনরায় নির্মাণ করে দিয়ে আমি এতিম বাচ্চাদের হক রক্ষা করেছি। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এটার নাম আল্লামনাহু। কোরআন বলছে আল্লামনাহু মিল্লাদুন্না ইলমা। আমি এলমে লাদুন্নি দিয়েছিলাম, এক বিশেষ এলেম। আরে বিশেষ এলেম যদি খিজির আলাইহিস সালামকে দেওয়া হয়, আমার নবীর উপরে ঈমান আনার কারণে খিজির এলেমের অধিকারী হয়েছে, তাহলে আমার রসুলের এলেমের কোনো তুলনা হতে পারে না। কথা বলে ঠিক না? আমার রসুলের এলেমের তুলনা হতে পারে না। আল্লাহ পাক কুরআনে বলতেছেন কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। আমার আয়াতসমূহ উম্মতকে বিধানাবলী
এর হাকিকত মারিফত আপনি নবী জানাবেন। ওয়ায়ুযাক্কিকুম, উম্মতরে পবিত্র বানাবেন। ওয়ায়ুযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, আপনি উম্মতকে কিতাব শিখাবেন, হিকমত শিখাবেন, কোরআনের আইন শিখাবেন, সুন্নাহ শিখাবেন এবং কিতাব আপনি শিখাবেন। ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, নবী গো আপনি উম্মতকে এমন বিদ্যা শিখাবেন যেই বিদ্যা আপনার উম্মত জানতো না, যেই বিদ্যা আপনার উম্মত জানতো না সেটা আপনি শিখাবেন। এই যে আনা সাগরের পানি একটা লোটার ভিতরে আনা যায়, বিদ্যা পৃথিবীর কোনো বিজ্ঞানীর কাছে নাই, এটা খাজা বাবা আজমিরির কাছে ছিল। এই বিদ্যা মদিনা হইয়া আল্লাহর ওলিদের মাধ্যম দিয়া খাজা বাবা আজমিরির কাছে আসছিল। কথা বল না কেন, ঠিক কিনা? ওই আল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, উম্মত যেটা জানে না, যেই বিদ্যা সে বুঝে না, জানে না, এটা শিক্ষা দিবে না। আল্লাহর নবী শুধু শরীয়তের ইলম শিক্ষা দেন নাই, ইলমে তরিকাত শিক্ষা দিয়ে, হাকিকত শিক্ষা দিয়ে। এই জন্য জমিনে অসংখ্য ওলি আসছেন, সুফি সাধকরা আসছেন, তারা এসে মানুষদেরকে এই হাকিকত শিক্ষা দিয়ে গেছেন, এই কারামত দেখিয়ে দিয়ে গেছে। মুহতারাম উপস্থিতি, আল্লাহর কোরআন শরীফ থেকে এগুলি স্বীকৃত। এখন কেউ যদি অস্বীকার করে, ওটা ওনার সাবজেক্ট। কোরআনের এক অংশ মানবেন আর এক অংশ মানবেন না, তাহলে তো মুসলমান হওয়া গেল না। কথা ঠিক কিনা? কোরআনে কি শুধু জিহাদের আয়াত আইছে, রাজনীতির আয়াত আসছে? এগুলিও আসছে। আল্লাহর নবী শুধু যুদ্ধ করেন নাই, জিহাদও করছেন, আবার এই দর্শ দিয়েছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, বুখারী শরীফের কিতাবুল ইলমের ভিতরে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেন, সাহাবীরা, নবীর উম্মত, আমি আমার রাসূলের কাছ থেকে দুই ধরনের বিদ্যা শিখেছি। এক বিদ্যা আমি তোমাদেরকে মানুষের মাঝে প্রচার করি, শোনাই, আর আরেকটা বিদ্যা আছে, এটা যদি বলি তাহলে তোমরা আমার গলা কেটে ফেলবা। আরেকটা বিদ্যা আছে, এটা যদি বলি তো তোমরা আমাকে গলা কেটে ফেলবা, মেরে ফেলে দিবা। কে এইটা কোন পাগল আসছে দেশে? ইলমে জাহির, ইলমে বাতিন। ইলমে জাহির ও বাতিনের পরিপূর্ণতা শেখার জন্য আপনাকে তাসাউফের পথে আসতে হবে, ওলির বায়াত নিতে হবে, বুঝে সুঝে নিতে হবে। আবার গান জুটি ভান জুটির পাল্লায় ঘুরিন না, কিন্তু বুঝে সুঝে নিতে হবে। আপনাকে বুঝে সুঝে এরকম কামিল দেখা, আল্লাহওয়ালা দেখা, কোরআন সুন্নাহর এই রূপে রূপান্তরিত হওয়া দেখা আপনারা তাদের কাছ থেকে বায়াত দিবেন এবং বসবেন তাদের মহব্বতে, তাদের সুলুকে, তাদের পথে আপনার জীবনকে আল্লাহ কুরবানি করার তৌফিক নসিব করুন। সকলে বলেন আমিন। এই জন্য অলিদের দরকার, বিরাট দরকার। অলি ছাড়া এ জমিন কখনোই ছিল না। কিয়ামত পর্যন্ত অলি শূন্য হবে না, অলি থাকবেই কিয়ামত পর্যন্ত। এটা মনে রাখবেন। যে যত ফতোয়া মারুক, কাজ হবে না। কেউ যদি মনে করে আহলে সুন্নাত ওয়াল জামাতে ধাক্কা দিলেই বঙ্গোপসাগরে চলে যাবে, পদ্মা নদীতে চলে যাবে, না। আহলে সুন্নাত ধাক্কা দিলেই পদ্মা নদীতে যাবে না। এদেশে যত সুন্নি দরবার আছে, যে দেশে যত সুন্নি মাদ্রাসা আছে, এদেশে যত সুন্নি দরবার আছে, সব দরবার যদি এক কাতারে চলে আসে, তাহলে গগন বিদারী বিরাট বড় মিছিল, শুধু মিছিল হবে না, ঢাকা শহরে মানুষ জায়গা দেওয়ার জায়গা হবে না। কথা বলেন ঠিক না? মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দির খেপাইয়া সম্রাট আকবরের মুঘল বাদশাহী শেষ হয়ে গেছে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। শাহজালাল আমিনের খেপাইয়া গৌরগোবিন্দ দেশ থেকে পালাইছে। কতক্ষণ থেকে ঠিক কিনা? সুফিদেরকে যদি কেউ খেপায়, আহলে সুন্নাত ওয়াল জামাতের পীর মাশায়েখদেরকে খেপাইলে বাংলাদেশে তাদের দমনের মতো কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? তেমন এক জামাত, এদেরকে খেপাইলে বাংলাদেশে না, সারা পৃথিবীতে এদেরকে দমানোর কেউ নাই। সোমনাথ মন্দির ধরে রাখতে পারে নাই,
ভারতের সমস্ত হিন্দু বাহিনী এক হয়ে যুদ্ধ করে সোমনাথ মন্দির ধরে রাখতে পারে নাই। আবুল হাসান খেরকানি রেখা পাইয়া এক জুব্বা দিয়ে হয়ে গেছে সারা। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা এমন এক জামাত, তবে এরা সহজে খেপে না। ধৈর্য হারা হয়ে গেলে যারা খেপাবে তাদের অস্তিত্ব থাকবে, পিঠের চামড়া থাকবে, সালা ভরেও থাকতে পারবে না। মুসা আলাইহিস সালাম রে আল্লাহ বলেন, মুসা এই উম্মত তোমার জন্য বরাদ্দ না, এটা আবার আখিরি নবীর জন্য বরাদ্দ। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেখে, রাব্বি উম্মতের দাম যদি এটা হয় তো নবীর দাম কত? আল্লাহ ওই নবীর উম্মত আমরে বানাই দাও। আল্লাহু আকবার জোরে বলেন। কোরআন বলতেছে, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি। আল্লাহ রোজা আজলে 3টা মহাসম্মেলন করছিলেন। 3টা মহাসম্মেলন, একটা সম্মেলন সমস্ত মানব জাতি নিয়ে। আল্লাহ বলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেই দিন আমরা বলেছিলাম বালা। আর একটা সম্মেলন আমাদেরকে বানানোর আগে ফেরেশতা জাতি নিয়ে, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, মানব জাতি প্রতিনিধি খলিফা আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাবো। খলিফা খলিফা খলিফা। এখন প্রশ্ন করেন তো, আমরা কি আল্লাহর খলিফা হতে পারছি? খলিফা কি জুতা চুরি করবে? খলিফা কি মিথ্যা বলবে? খলিফা কি মানব ঠকাবে? খলিফা কি নামাজ ছাড়বে? খলিফা কি রোজা ছাড়বে? খলিফা কি হজ ছাড়বে? খলিফা কি যাকাত ছাড়বে? খলিফা কি রসুল থেকে দূরে থাকবে? সুন্নতের আমল থেকে দূরে থাকবে? নবীর কদমের গোলামি কি করবে না? এরা খলিফা হতে পারে না। খলিফা ছিলেন হুজুর গাউসে পাক, হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, হুজুর গাউসে পাক খাজা বাবা আজমিরি, দাতা গঞ্জে বাক্স হযরতে বাহাউদ্দিন নাজমুন বুখারী, মুজাদ্দিদ আল ফসানি, 12 আউলিয়া, বদর শাহ আউলিয়া, 360 আউলিয়া। ওলিরা হলো আল্লাহর দেওয়া জমিনের খলিফা। কথা বলেন ঠিক না বেটে? কিন্তু আমরা খলিফা হতে পারি নাই। খলিফা যোগ্যতা আমাদের নাই। খলিফার মতো খলিফা আমরা হতে পারিনি। আল্লাহর প্রতিনিধি। এটা একটা সম্মেলন ছিল আল্লাহর। আর একটা সম্মেলন আল্লাহ করলেন সমস্ত নবীদেরকে নিয়ে। সমস্ত নবীদেরকে নিয়ে আল্লাহর একটা সম্মেলন করলেন। আমার আল্লাহ বললেন, ওয়াইজ হুজুর মনে করেন, স্মরণ করেন সেই দিনের কথা। আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আলমে মেসাকের জগতের কথা। নবীজি আলমে মেসাকের জগতের কথা আপনি মনে করেন, স্মরণ করেন সেই দিনের কথা। ইয়া রাসূলুল্লাহি, সেই দিন আপনার উপস্থিতিতে 1,24,000 নবী রাসূল, আমি তখনও তাদেরকে মনোনয়ন দেই নাই। আদম আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালাম, জাকারিয়া, আইয়ুব, ইউসুফ, ইয়াকুব, ইসহাক, ইব্রাহিম, মুসা, ঈসা, হারুন, উযাইর, জুবাইর আলাইহিমুস সালাম, কাউরে আমি আল্লাহ নবুয়ত দেই নাই। ইমরান, ইয়াহইয়া আলাইহিমুস সালাম, কাউকে আমি আল্লাহ নবুয়ত দেই নাই। সবাইরে বসাইলাম, বসায় বললাম সবাইরে নবুয়ত দিব, কিতাব দিব, হিকমত দিব, মুজিজা দিব, কিন্তু শর্ত হলো একটা, সুম্মা জাআকুম রাসূল। যখন কেউ নবী হয় নাই তখন আমার নবী রাসূল। আল্লাহু আকবার।
সুম্মা জাআকুম রাসূল, আমার এই রাসূল তোমাদের মাঝে যাবে। যখন কেউ নবুয়তি পায় নাই তখন আমার নবী রাসূল মুসাদ্দিকুল লিমা মাকুম, হক সহ, কোরআন সহ, সত্য সহ, দিন সহ আমার এই নবী যাবে। কিন্তু শর্ত হলো তোমাদের একটা,